عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সম্মানিত বিহার, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীকে এবং বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারক ও পান্ডালা অভিনন্দন। সম্মানিত বিহার, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত গণতান্ত্রিক বাংলাদেশ অভ্যন্তরীণ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করি জানাই, বিগত 2-3 দিন আগেই অ্যাডভোকেট সৈফুল ইসলামের আলিফকে গণহত্যার মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে 2-4টি কথা বলবো। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, যারাই নিহত করেছেন অ্যাডভোকেট সৈফুল আলিফকে, তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই ওদেরকে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকল মুসলিম তাওহীদ জনতা যদি জাগরণ হয়, তাহলে হিন্দুরা কেউ বেঁচে থাকতে পারবে না। মুদি কাপিরা ভারত মুসলমানদেরকে অনেক নির্যাতন করতেছে। ভারতের মুদি কাপিরা যদি আমাদের বাংলাদেশকে যদি যুদ্ধের ঘোষণা করে, আমরা ইনশাআল্লাহ মুদির সরকার এবং মুদির বাহিনীকে আমরা তাদের সাথে লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুসলমানের রক্ত যেখানে পড়ুক না কেন, সেখানে শহীদি কাফেলা উঠবে। সম্মানিত বিহার, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, আমি অনুরোধ করি, ওই যারাই ওনাকে হত্যা করেছে, ওদের সকলকে অতি শীঘ্রই গ্রেফতার করার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি। সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, আসলে বক্তব্য দেওয়ার বিষয় না, মুসলিমি জাগরণ বাতিল্লা মাতানোর হয়ে উঠবে। যদি হক পথে চলে, বাতিল্লা চাইবে আমাদের ইসলাম ধর্মকে নির্মমভাবে নিহত করার জন্য। সম্মানিত আলিম বৃন্দগণ, আজকে জুমার দিন সকল উপজেলা জেলা সকল উপজেলা জেলা মসজিদ থেকে মাদ্রাসা থেকে একটি সমাবেশ, একটি মিছিল করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। যদি ওদেরকে গ্রেফতার করে না হয়, আগামী দিনে কঠোর আন্দোলন হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফিরাতের কামনা করে আজকে এই বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।